আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি তাজা তাজা পটল দিয়ে মাছের ঝোল বানাবো, আর এটা খেতে খুবই সুস্বাদু। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি আপনারা বানান, দেখবেন আপনার তারিফ কিন্তু আপনার পুরো ফ্যামিলি করবে। তো আজকে আমাদের বড় মাছের এক টুকরো নিয়ে এসছে। তো এই মাছটাকে আমি রান্না করব পটল দিয়ে। পটলগুলো একেবারে তাজা তাজা, আর তাতে আলুও দেব। তো এর ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মাছ নিয়েছি আর পটল 5টি নিয়েছি। এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে পিস করে নিচ্ছি। মাছের টুকরোটা খুবই বড়, তাই মাঝারি সাইজের পিস করে নিয়েছি। আর এ থেকে 5টা পিস আমি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। বাকিগুলো ফ্রিজে রেখে দেব। এই মাছগুলোতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখলে কিন্তু খুব ভালো হয়। তো ভালো করে মশলা মাখিয়ে রেস্টে রেখে দেব। তারপরে অন্য কাজ আমি করব। ওদিকে 3টে মাঝারি সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছি, আর পটলগুলোকেও কেটে ধুয়ে রেখেছি। পটলের দানাগুলোকে কিন্তু বার করে ফেলে দিয়েছি। সামান্য পরিমাণ সরষের তেল দিলাম আর আলু দিলাম। আলুতে হলুদ, লবণ দিলাম, দিয়ে কিছুক্ষণ এইভাবে তেলের সাথে নাড়াচাড়া করব। আলুগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি কড়াভাবে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো কম আঁচে এটাকে ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি পটল ভাজবো। পটলটা কোনোদিন আগে ভাজবেন না, কারণ পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়। তো পটলটা আমি শেষে দেব। পটলেও লবণ, হলুদ দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নরম হয়ে যাবে, তারপরে তুলে নেব। পটল প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পাত্রেই তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই সরষের তেল দেব, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, আর খুব বেশি সাদাও করব না, মাঝারি মতো ভাজবো। মাছগুলো এইভাবে একে একে ভেজে তুলে নেব। দেখুন আমি কেমন করে ভেজেছি। তো এরকম করে ভেজে আমি তুলে নিচ্ছি ওই প্লেটে, যে প্লেটে আলু আর পটল ভাজা রয়েছে। বাকি মাছগুলোকেও ভেজে নেব, ভেজে তুলে নেব ওই প্লেটে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর ওপরে আমি লবণ দিয়ে দেব। লবণটা দিচ্ছি তার কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর সেই জন্যই লবণটা দেয়া। অনেক সময় দেখা যায় পেঁয়াজ গোটা গোটা থাকে, তো লবণ দিলে কিন্তু পেঁয়াজ একেবারে গলে মিশে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা 1 চামচ দিলাম। ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মশলা দেব। হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ বা 1/2 চামচের থেকে একটু সামান্য বেশি, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর গরম পানি। রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদটা বজায় থাকে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পানিটা শুকিয়ে যাবে আবার পানি দেব। এভাবে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। যত মশলা ভালো করে কষাবেন ততই রান্নার স্বাদ কিন্তু বাড়বে। তো আমি প্রায় 3 বার পানি দিয়ে এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পটল আলু দিয়ে দিলাম। পটল আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় এটাকে 1 মিনিট নাড়াচাড়া করব। তারপরে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দেব। আপনারা চাইলে 2টো টমেটোও দিতে পারেন। তো 2 টুকরো করে আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। প্রায় এটাকে আমি 2 মিনিটের মতোই নাড়াচাড়া করব। একটু একটু করে পানি দিয়ে এটাকে কষতে থাকবো। তাতে কি হবে, মশলা আলুর মধ্যে আর পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো কষানো হয়ে গেছে। এবার লবণ দিয়ে দিলাম, আর পানি মোটামুটি যেরকম ঝোল রাখবেন সেরকম পানিটা দেবেন, আর পানিটা অবশ্যই গরম পানি দেবেন।
ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট কম আঁচে রান্না করেছি। আলু গলে গেছে, এবার মাছ দেব। মাছগুলোকে সব দিয়ে উল্টে পাল্টে একটু ফুটিয়ে নেব। প্রায় এটা 2 থেকে 3 মিনিট করব, উল্টে পাল্টে ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কম আঁচে বসিয়ে রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে কিছুক্ষণ পর পরিবেশন করে ভাতের সাথে পরিবেশন করে নেব। খেতে কিন্তু খুবই সুস্বাদু। একবার হলো এই পটল দিয়ে মাছ রান্নাটা ট্রাই করবেন, আর কেমন আপনাদের লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।